দেখো আমি অন্যরকমভাবে সেজে এলাম, তাও ওর আমাকে পছন্দ হলো না। বলো জামাইবাবু, অন্য কেউ হয়ে নয়, তোমাকে তোমার মতো করে দিদি ভাইয়ের মন জয় করতে হবে, তুমি হয়ে। দেখবে কাল দিদি ভাই তোমার থেকে চোখ ফেরাতেই পারবে না। যাই, ওদিকে অনেক কাজ বাকি আছে, আসি। এই ঝিনুক, শোন না, বলছি তুই ফাঁকা থাকলে দিদিকে একটু সাহায্য কর না। ঠিক আছে শিলা দিদি, তুমিও করো। হ্যাঁ হ্যাঁ। সমুদ্র, বলছি সব ঠিকঠাক করে দেখে নিয়েছো তো? কোথাও কোনো ভুল নেই তো? আরে বউ দিদি, তুমি পুজোর দায়িত্ব নিয়েছো, তুমি কোনো ভুল করতেই পারো না। তবুও একবার ক্রস চেক করে নেওয়া উচিত চিরকুট। তুমি একটু দেখো, ডলি ওইগুলো করে নাও। ভালো, আমার পরিবারের সবাইকে ম্যানিপুলেট করে নিজের দিকে টেনে নিচ্ছেন আর আমার এগেনস্টেই উস্কাচ্ছেন। ভেরি নাইস। কি ব্যাপার মাসিমা, হঠাৎ জরুরি তলব, তাও আবার এখানে? কোনো বিশেষ কারণে ডেকে পাঠিয়েছেন কি মাসিমা? হ্যাঁ, তোমাদের এখানে ডেকে পাঠানোর কারণ একটা আছে। কি কারণ ঠাম্মি? তোমরা জানো তো যে কাননবালা দেবী আজ অব্দি কারোর কাছে হাততে শেখেনি, আর আজ অব্দি আমার কথার অমান্য করার কেউ সাহসও দেখায়নি। আমার অভিজ্ঞতা, আমার পরিশ্রম আমাকে অপরাজেয় করেছে, তাই সুধা জিতে যাক এটা আমি কিছুতেই চাই না। মাসিমা, এই একটা ব্যাপারে কিন্তু আমাদের সাথে আপনার খুব মিল। ঠাম্মি, সুধার যদি এই বাড়িতে কোনো জায়গা না হয় তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। সুধা, তোমাকে জব্দ করতে এইটা হবে আমার নতুন চাল। সময়ের সাথে সাথে আমি এখন বেশ বুঝতে পারছি যে সুধা আমার তেজের যোগ্য মোটেও নয়, তাই ওকে হার মানতেই হবে, কিছুতেই ওকে জিততে দেওয়া যাবে না। ঠাম্মি, ইমন থাকতে দিদি ভাই কখনো জিতবে না। আমি তো কথা বলছি ছোটনাথ বৌমা, সব বিষয় তোমার নাক গলাবার কোনো দরকার নেই। যাক মাসিমা, এতদিনে তাহলে আপনি বুঝতে পারলেন। আমরা তো প্রথম দিনই বুঝেছি। আমি আর লিটল বেবি তো অবাক হয়ে গেছি, আকাশ থেকে পড়েছি মাসিমা। তেজ আর সুধা, মানে তেলে জলে কি কখনো মিশ খায় নাকি? হ্যাঁ, কোথায় তেজ বসু মল্লিক আর কোথায় ওই সুধা? আপনার সাহায্য লাগবে না আমার। এটা আমার বাড়ির পুজো তো, আপনি ভেস্তে দেবেন সেটা আমি হতে দিতে পারি না। খুব ভালো করে জানি আপনি কেন আমাকে কাজ করতে দিচ্ছেন না। আপনি চান আমার বাড়ির লোকের সামনে আমি ছোট হই, তাই। আমিও কিন্তু আপনার আসল চেহারাটা সবাইকে দেখিয়ে দিতে পারি, তাহলে এমনিতেও আপনি সবার সামনে ছোট হবেন। মানে? যে আপনি আজও আপনার বান্ধবীর হাত ধরে নাচতে পারেন, তার সাথে দেখা করেন। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, আপনি একাই করুন। এই উনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমি না ধরলে। এই অবদার্থটা এখানে কি করছে? বৌমা, ও কি তোমাকে বিরক্ত হচ্ছে নাকি? দাদা, ধীরাজ ফোন করেছিল। ফোন করে বলছিল প্রতিমা রেডি হয়ে গেছে, তো আমাদের তখন প্রতিমা আনার জন্য বেরোতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো বেরোতে হবেই। হ্যাঁ রে তেজ, তুই যাবি তো নাকি? তুই? না না, আমি যাব, এমনিতেও আমাকে এখানে কারোর দরকার নেই। ও আচ্ছা, লরি বলা হয়েছে। এই বাবা, দাদা খুব ভুল হয়ে গেছে। কি যে করিস, ফোন কর ওদের। ধরুন। দিদি, তুই কি তাহলে জামাইবাবুর শেষ পরীক্ষাটা ক্যান্সেল করে দিলি? পরীক্ষা তো হবেই। তবে আমার মন বলছে এইবার জামাইবাবু পাশ করবে।
পাশ করবে। যাই হোক, এখন আমাদের কি করতে হবে সেটা বলুন। দেখো, আমাদের বাড়িতে দুর্গা পুজো, সবাই ব্যস্ত থাকবে, আনন্দ করবে, এইটাই সুযোগ সুধার মনের সন্দেহ আর উস্কে দিয়ে ওকে এই বাড়ি থেকে দূর করা। তবে মনে থাকে যেন আমার দাদু ভাইয়ের কোনো ক্ষতি যেন না হয়। আর ইমন, তোমারও মনে থাকে যেন তোমার কাজ শুধু সুধাকে ওই বাড়ি থেকে দূর করা, আমার দাদু ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টাও করবে না তুমি। মাসিমা, সবই তো বুঝলাম, কিন্তু দেখুন দুর্গাপুজোর সময় আমার লিটল বেবি এত পরিশ্রম করে এত কাজ করবে, তাতে ওর কি লাভ হবে? লাভ আছে, ইমন এই কাজের জন্য টাকা পাবে। এবার শুধু টাকা নয়, টাকার মালিক তেজকেও আমি নিজের করে নেব ঠাম্মি। তোমার ইন্ধনে শুধু একবার তেজ আর সুধার মধ্যে ঢুকি, ব্যাস। এই তো ঠাম্মি এবার খেলায় নেমেছে। দাদাভাইয়ের জীবন থেকে দিদিভাইকে সরাতে ঠাম্মি সব করতে পারে। কাজ হয়ে যাবে ঠাম্মি। এবার আমিও দেখি তুমি কেমন করে যেত সুধা। মা এসে গেছেন বোধহয়, বরণ করতে হবে তো। দিদিরা বলছি দাদা বউ এসে গেছে। তোমার দিদি ভাই, তুমি ঠিক বুঝতে পারো তাই না? মা আসছেন বাড়িতে, বুঝতে পারবো না? বলো তো। সত্যি সুধার কাজের তুলনা হয় না। ও বাবা, সত্যি সব কিছু দারুণ সুন্দর হয়েছে। মনে হচ্ছে এটাই মানে পুজোর আবহাওয়া আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। একদম ঠিক বলেছো। আর তারপরে ওই কি আরে কি দেখো অবস্থা, দেখো ঠাম্মি, তোমাকে পুজোর নাম করে বাড়ি থেকে বাইরে পাঠিয়ে এখানে তো উৎসব শুরু করে দিয়েছে। তা এত কিছু করলোটা কে? বড় খোকা, বলছি এত আয়োজন, এইসব এত ডেকোরেশন করলো কে? সুধার নাম করলে মা তো আরো রেগে যাবে। কে করলো না মানে দেখো, কে করলো সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তোমরা ঠিক করে পুজো দিতে পেরেছো। আমি যে প্রশ্নটা করেছি তাই প্রশ্নের উত্তর দাও, কে করেছে এসব? সেটা আমার ঠিক জানা নেই। আমি ঠাম্মি, এসব আয়োজন আমি করেছি। সুধা ওদের সাথে গেছে তো বাইরে? হ্যাঁ ঠাম্মি। তা তুমি যাও, কাজে যাও, তোমার যাও। ইমন যখন সব কিছু করতে পারে তখন এই কাজটাও ঠিক করে দেবে। তাহলে আপনি যাচ্ছেন আমাদের সঙ্গে? বিয়ের পর আমাদের একসাথে প্রথম দুর্গাপুজো, আমি মিস করতাম কিভাবে? আমাকে তো আসতেই হতো।